বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমরা তো ভালো আছি। সোনারূপা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি অন্য ধরনের অন্য একটা রেসিপি নিয়ে। তোমরা দেখতে থাকো বন্ধুরা। ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি করে কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, ঠিক আছে? দেখো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি যে রেসিপিটার কথা বলছিলাম। সেই রেসিপিটা হলো বাজার থেকে নিয়ে এসছে কাটাপোনা। এই কাটাপোনা মাছ হচ্ছে কি, এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি বাজার থেকে নিয়ে আসতে। ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তারপরে এই যে মাছের মাথাটা যেটা নিয়ে এসছে, এই মাথাটা দিয়ে আর এই তেলটা দিয়ে আজকে একটা রেসিপি বানাবো। সেটা হচ্ছে উচ্ছে। এই যে আমি উচ্ছে কেটে রেখেছি, দেখতে পাচ্ছ। এখানে বেগুন কেটে রেখেছি, এখানে আমি এই যে আলু কেটে রেখেছি সরু সরু করে। এগুলোকে ভালো করে আনাজগুলোকে আমি ধুয়ে নিয়েছি, সবজিগুলোকে ধুয়ে নিয়ে আমি কেটে নিয়ে রেখে দিয়েছি। এগুলো দিয়ে আজকের আমি একটা রেসিপি বানাবো। উচ্ছে, বেগুন আর আলু দিয়ে, আর এই যে পোনা মাছের মাথাটা দিয়ে, এই তেলটা দিয়ে আজকের একটা রেসিপি বানাবো। তোমরা দেখতে থাকো বন্ধুরা। এখানে আমি রেসিপিটা বানানোর জন্য এখানে আমি কিছুটা পরিমাণ এই যে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর অল্প পরিমাণ একটু পেঁয়াজ নিয়েছি। অনেকে তিতোতে তোমরা কিন্তু পেঁয়াজ খাও না, তোমরা হয়তো কমেন্টে জানাবে, হ্যাঁ বলবে বন্ধুরা, কারা এই তিতোতে কারা হচ্ছে কি পেঁয়াজ খাও। আমরা কিন্তু একটু অল্প পরিমাণ পেঁয়াজ দিই ভালো লাগার জন্য, ঠিক আছে? তাই আমি রেসিপিটা বানাবো, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি অল্প পরিমাণ। এবার এই কড়ার মধ্যে তেলটা দিয়ে, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দেব এর মধ্যে এই উচ্ছেটা যে কেটে রেখেছিলাম, এই উচ্ছেটা আমি ভেজে নেব। এই উচ্ছেটাকে আমি ভেজে নেব। দেখো আমি কড়া থেকে এই যে আমি উচ্ছেটা ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তুলে নিয়েছি। এবার আমি একে একে ওই তেলের কড়ায় আমি এই আলুটাকেও ভেজে নেব। সব সবজিগুলো যদি আলাদা করে তোমরা যদি ভেজে নাও, নিয়ে যদি তরকারিটা রান্না করো, তাহলে খুব সুন্দর লাগবে এই সবজি তরকারিটা খেতে। তোমরা দেখো এই যে উচ্ছেটা ভাজার পর এবার আমি আলুটাই যে ভাজবো। দেখো ওই তেলের মধ্যে আমি এই যে আলু আর বেগুনটাকে এই যে ভালো করে ভেজে নিচ্ছি। অল্প পরিমাণ একটু সামান্য দিয়েছি লবণ, আর একটু দিয়েছি হলুদ গুঁড়া, যাতে কালারটা আসে। দিয়ে আমি এই যে আলুটা আর বেগুনটাকে ভেজে নিচ্ছি। হালকা অল্প তেল দিয়েছি, আর অল্প আঁচে তোমরা ভাজবে, বেশি জালও দেবে না। হ্যাঁ, আমি উনুনে রান্না করছি বন্ধুরা। তোমরা মনে করলে গ্যাসেও রান্না করতে পারো। উনুনে রান্নার টেস্ট কিন্তু খুব সুন্দর হয় সত্যি বন্ধুরা। তোমরা খেয়ে দেখো, বাড়িতে যদি উনুন থাকে এই উনুনে রান্না করে দেখো। এটাই হচ্ছে উনান, এই যে আমি উনুনে রান্না করছি। দেখো আলু আর বেগুনটা তো আমার ভাজাই হয়ে গেছে। এবারে আমি ভাজবো। এবারে আমি এই মাছটাকে, এই মাছের মাথাটা, মেন যে জিনিসটা দেবো এই তরকারিতে, এই যে মাছের মাথাটা, এটাকে আমি তেলের মধ্যে ভেজে নেব। কড়ার মধ্যে তেলটা আমি দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই মাছটা দিয়ে দেবো। কড়ার মধ্যে মাছটা দিয়ে দিয়েছি, দিয়ে মাছটাকে ভালো করে যে ভেজে নেব। নিয়ে তারপরে আমি সবজিগুলোকে দেবো। এখানে মাছটা সুন্দর ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখো। এবার এর মধ্যে একে একে মশলাগুলো দেবো। আমি দিচ্ছি এই যে 5 ফোড়ন, অল্প পরিমাণে একটু 5 ফোড়ন দিলাম। এবার দেবো আমি এই যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ আর লঙ্কাটা তো ভাজা হয়ে গেছে। এবার আমি যে আনাজগুলোকে, যেগুলোকে আমি সবজিগুলোকে আমি এই যে ভেজে রেখেছিলাম, এই যে সেই সবজিগুলো আমি এবার তেলের উপর দিয়ে দেবো একে একে। দেখো এই দিয়ে দিলাম। এবার আমি এই যে উচ্ছেটা দিয়ে দেবো, ভেজে রাখা উচ্ছেটা এবার আমি দিয়ে দিলাম। একে একে সবজিগুলো দিয়ে অল্প করে আমি নাড়বো। এবার অল্প করে নাড়বো। সবজিগুলো আগে থেকেই তো ভাজা হয়ে আছে, তাই আমি বেশি জলও দেবো না, অল্প হালকা সামান্য জল দেবো। আর এই যে ঢাকা দিয়ে দিলে আস্তে আস্তে হয়ে যাবে আমার এই সবজি তরকারিটা। আমি ওই সবজি তরকারিটার জন্য এই পেঁয়াজটা বেটে নিয়ে আসবো। পেঁয়াজে দেবো একটু জিরে আর একটু অল্প পরিমাণ একটু সর্ষে দেবো, দিয়ে বেটে নিয়ে এসেছি। তোমরা দেখতে থাকো। এবার সবজির মধ্যে একে একে এবার আমি মশলাগুলো দেবো। এই দিচ্ছি, এই যে আমি হলুদ গুঁড়ো দিচ্ছি, অল্প সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম। আর আগে থেকে আমি কাঁচা লঙ্কা কুচি কেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো। এবার আমি অল্প পরিমাণ একটু সামান্য দেব লঙ্কা গুঁড়ো। তারপরে এই যে আমি মশলাটা বেটে নিয়ে এসেছি, এর মধ্যে দিয়েছি পেঁয়াজ বাটা আর হচ্ছে সর্ষে আর জিরে, অল্প একটু সামান্য করে সব দিয়েছি। এটাকে আমি দিয়ে দেবো এই মশলাটাকে। শুক্তোও বলি আমরা, আর এটাকে আমরা তিতোও বলি। হ্যাঁ বন্ধুরা, এবার এই সবজি তরকারিতে এই সর্ষে বাটা আর এই জিরা বাটাটা দিলে খুব সুন্দর লাগে টেস্ট। দেখো এদিকে তো আমার রেসিপিটা এটা হয়ে গেছে, উচ্ছে আলু বেগুন মাছের মাথাতে
এখানে আমার রেসিপিটা হয়ে গেছে, এই যে এবার আমি এটাকে নামিয়ে নেব। আর এদিকে দেখো সাথে সাথে তার সাথে সাথে আমি কি আজকের মেনু করি। এই যে কাটাপোনা মাছ যেটা বাজার থেকে নিয়ে এসেছিলো তোমাদেরকে দেখালাম, এটাকে আমি আজকের এই যে ঝাল করব টমেটো, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে। এখানে আমি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। এবার আমি মাছগুলোকে সম্রাবো। দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। উচ্ছে আলু বেগুন মাছের মাথা দিয়ে রেসিপি করেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তোমরা কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, কমেন্টে জানাবে আর শেয়ার করো, ঠিক আছে? এখানে কিন্তু ভিডিওটা আমি শেষ করছি। টাটা বাই বন্ধুরা।